জয় জগৎ বন্ধু, প্রিয় ভক্তবিন্দু, আজ ৩১ ভাদ্র ১৪২৬ বাংলা। এমন দিনে আপনাদের সকলকে জয় জগৎ বন্ধু সম্ভাষণ ধারা অভিবাদন জানাচ্ছি। আজ একটি বিষয় আপনাদের জানানোর জন্য উপস্থিত হয়েছি। আমার অনুজ রামবন্ধু দাস সে আমাকে গতকালও বলল যে প্রভুর যে পহেলা আশ্বিন ত্রয়োদশ দশা এই সম্পর্কে আপনি কিছু বলেন। তা আমি বলার সাহস করিনি, কিন্তু তার অনুপ্রেরণা, তার বারবার অনুরোধ আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। তো ত্রয়োদশ দশা সম্পর্কে বলার ক্ষেত্রে আমি অক্ষম, যেন আমি আপনাদের কাছে কিছু বলতে এসেছি। তো প্রভুর যে বৈষ্ণব মণ্ডলী প্রায় দশম দশা সম্পর্কে সকলে অবগত আছে। শচীনন্দন শ্রী শ্রী গৌর সুন্দর মহাপ্রভুর যে দ্বাদশ দশা, এহ বৈষ্ণব সমাজ জানেন। ঠিক একইভাবে নবঘোর অবতারী শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দরের ব্রজ গৌর লীলার নিরূপম আস্বাদনের চরম ও পরম উৎকর্ষতায় ঘটেছিল ত্রয়োদশ দশা। সেটা হয়েছিল ১৩২৮ বাংলার পহেলা আশ্বিন। আমি শ্রী শ্রী প্রভুর বন্ধুলীলা তরঙ্গিনী গ্রন্থের অবলম্বনে পহেলা আশ্বিনের সেই কিঞ্চিত ত্রয়োদশ দশা লীলা মাধুর্যের কিঞ্চিত আস্বাদনে যত্নপরায়ণ হবার চেষ্টা করছি। যখন প্রভুর ত্রয়োদশ দশা আসবে পহেলা আশ্বিন, তার আগের থেকেই কিন্তু সে ২০ ভাদ্র, ২১ ভাদ্র, ২২ ভাদ্র এভাবেই প্রভুর ত্রয়োদশ দশার চরমে পৌঁছার যেই পূর্ব লক্ষণ সমূহ প্রকাশ পাচ্ছিল, ঠিক এর আগের থেকে শ্রীমতী রাধা ঠাকুরানীর দশম দশা বিষয়ে প্রভু কীর্তন শুনেছেন। এরকম প্রভুকে ভক্তবিন্দু একত্রে সমবেত হয়ে কুল করতাল সহযোগে শ্রীমতী রাধা ঠাকুরানীর দশম দশার বিরহ কীর্তন শোনাচ্ছিল। ঠিক পহেলা আশ্বিন আগের দিন রাত্রে প্রভু কেদার কাহাকে স্বপ্নে জানালেন, বা তার মধ্যে একটা প্রেরণা জাগালেন। প্রভু ব্রজ এবং গৌর লীলা বিরহের যে সম্মিলিত কীর্তনটি প্রভু শুনতে চান। ঠিক পহেলা আশ্বিন কেদার কাহা প্রভুরই স্বরচিত সেই কীর্তনটি প্রভুকে শোনাতে লাগলেন। আমি সেই কীর্তনের কয়েকটি পদ বলার চেষ্টা করছি, শুধুমাত্র পদগুলি। যে কীর্তনটি শোনাচ্ছেন পহেলা আশ্বিন, সেই কীর্তনের পদগুলি হলো: কাঁধে আর রা রা বলে সচির নিমাই, ধা বলিতে ঢলে পড়ে বুঝিরে চেতন নাই, বলে কোথা বৃন্দাবন মুঞ্জ নিকুঞ্জ কানন, আমার কোথা ব্রজ সখা সব কোথা কমলিনী রায়। করলে একটা প্রভুর যেই দশম দশার যেই স্ফূর্তি হতো, অর্থাৎ দশার স্তম্ভিত হয়ে যেতেন প্রভু, সে কারণে অমুক বলতেন। তো অমুকের কীর্তনটি শোনানোর জন্যই যে প্রভু আদেশ করলেন, মুকুন্দ ঘোষ এই কথাটি যখন কেদার কাহাকে বললেন, আবার এসে
সেই রাধা ঠাকুর রানীর উপর প্রভুর যে স্বরচিত কীর্তনটি আবার গাওয়া হচ্ছে। তখন সেই কীর্তনটিও আমি পদগুলা শুধু বলে যাচ্ছি, এগুলা পহেলা আশ্বিনেই ঘটেছিল। সে কীর্তনটি হলো, বলে জয় জয় রাধে জয় কমলিনী কুঞ্জ বিলাসিনী প্রেম পাগলিনী মানিনী রাধে, জয় বিনোদিনী বিনোদ মোহিনী বিন্দু নিবাসিনী বিপিন চারিণী শ্যাম নাম চারু চরণে সুবিনী সতী শিরোমণি তরুণী রাধে, জয় হেমাঙ্গিনী কুরঙ্গ নয়নী প্রেম তরঙ্গিনী বনবিহারিণী জয় নিতম্বিনী নিকুঞ্জ বাসিনী শ্যাম সোহাগিনী তুষিনী রাধে, জয় আদরিণী আনন্দদায়িনী আমোদকারিণী মাধব ভামিনী মধুর হাসিনী মধুর ভাসিনী মরাল গামিনী মোহিনী রাধে, জয় গৌরবিনী গরিমা শালিনী গোকুল বন্দিনী গোপাল কামিনী জয় জয় শরদিন্দু নিবাননী শ্যাম অঙ্ক সায়িনী কামিনী রাধে, জয় রাজরানী রাজার নন্দিনী রক্ষ বন্ধু দাসে রায় সীমন্তিনী বাসর রঙ্গিনী গোপিকার সঙ্গিনী গোপিকার রঞ্জিনী গোপিনী রাধে। এই কীর্তনটি 2 ঘন্টা যাবৎ চলছে। আর প্রভু ধীরে ধীরেই ত্রয়োদশ দশার পূর্ণ তন্ময়তায় আর গভীরে অতলে নিমজ্জিত হতে যাচ্ছে। ভক্তগণ ধীর স্থির নিবিড় সকলের চোখে অশ্রু প্লাবিত হচ্ছে। এভাবে চলছে দ্বীপ্রহর পর্যন্ত। প্রভুর যে এই যে অন্তর্ধান রহস্য এভাবে ধীরে ধীরে হচ্ছে। প্রভুর মধ্যে যে ত্রয়োদশ দশা, রাধারানী যা দশম দশা ছিল, এই দশম দশা তো আছে আরো 3টি। তো রায়ের যে দশম দশা, ওর মধ্যে মৃত্যু একটি লক্ষণ, মৃত্যু দশা। তো বলছি চিন্তাত্র জাগরণ উদ্বেগ তানব মলিন অঙ্গতা প্রলাপ ব্যাধি উন্মাত মোহে মৃত্যু দশা দোষ। এই মোহে মৃত্যু দশাদশ রাধারানীর এই যে দশম দশা, চিন্তা জাগরণ উদ্বেগ তাণ্ডব মলিন অঙ্গ প্রলাপ ব্যাধি উন্মাদ এবং মোহ এবং মৃত্যু দশা, এই মৃত্যুটাও একটি দশার অংশ। আচ্ছা, এই দশার কারণ কি? কৃষ্ণ বিরহ, ভগবত বিরহ, ভগবত প্রেমের চরমে এই দশার একটি পূর্ণ পরিণতি। তো কৃষ্ণ বিরহ বা কৃষ্ণ সুখটি কেমন? শাস্ত্রে বলছে কোটি ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠদের সর্বসুখ সর্প বিচ্ছিকাদিদের দংশনে যত দুঃখ, এই সব সুখ দুঃখ কিছু নাহি জানে কৃষ্ণের বিয়োগ যোগ সুখ দুঃখ মানে। দেখো রাধা প্রেম সর্ব উত্তম, যাহার বৈকল্য দেখি কাঁদে সব পশু পাখি, জলে কাঁদে জলচর গণ। ঠিক একইভাবে প্রভু বন্ধু সুন্দরের বিরহে সকল বন প্রকৃতি, সকল পশু পাখি সেদিন দ্বীপ্রহর অন্ধকার হয়ে আসলো মূর্তির মধ্যে। সবার অঙ্গ যেন মলিন, সবাই যেন কাঁদছে। আর তার রূপ দিয়েছে পদাগত্যা, বলছে অলস বজন জীবে বিতরণ সমাপন করি প্রভু, হেন দশাশ্রয় শয়ন করিলা ত্রিলোক জানে না কবু। পূর্ণচন্দ্র যেন রাহু গেরাসিল, কালিমা কুঠরে ধাই, তেমতি হইল প্রভুর শ্রীদেহ সবাকার প্রায় হাই। স্তব্ধ হৃৎপিণ্ড সেই দেহ ব্রহ্মাণ্ড, কোথায় স্পন্দন নাই, মহা অলস রসে মহাভাবা ভেসে পরিপূর্ণ তন্ময়তায়। প্রভু পূর্ণ তন্ময়তায় ত্রয়োদশ দশায় চলে গেলেন।
এই ত্রয়োদশ দশার মধ্যে মৃত্যু একটি লক্ষণ, যে মৃত্যু ভাব কিন্তু মৃত্যু না। সে কারণেই সাধক পদকর্তারা বলছে, এই নহে মৃত্যু প্রাকৃত জীবের, জমের নাই হেতা অধিকার, ত্রয়োদশ দশা বুঞ্জিছে প্রভু, পোড়াইতে নিজ অঙ্গীকার, পোড়াইতে নিজ অঙ্গীকার। অপ্রাকৃত আনন্দগণ প্রভু আজ প্রাকৃত প্রবঞ্চ জীবের চিত্তভূমিতে নেমে আসলেন। জীবের সমগ্র দোষের দায়ভার আজ নিজের অঙ্গে নিজের করেনি, তিনি জগতের বন্ধু, জগৎ বন্ধু নাম সার্থক করিলেন। অপ্রাকৃত আনন্দঘন শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দরের বন্ধুত্বের চরম উৎকর্ষতায় প্রাকৃত আর অপ্রাকৃত এক মিলন ভূমিতে একভূত হইল। বেদের মন্ত্রে বলেছেন যে 8 মণ্ডল 46 সূক্ত, শ্লোক নম্বর 23 ঋগ্বেদ মন্ত্রে বলেছেন, যথাগ্নি শ্যাম অহম ত্বাম ত্বাম বা ঘেষাহম সৃষ্টে সত্য ইহ আশিস। সেখানে বলছে, হে প্রকাশমান জ্যোতিষ্ময় পরমাত্মা প্রভু, যখন আমি তুমি হইয়া যাই বা তুমি আমি হইয়া যাও, তখন এই সংসারে তোমার করুণা সর্বপ্রকারে সার্থক হয়। প্রভু জগতের বন্ধু হলেন, অর্থাৎ তার অপ্রাকৃত সত্তা প্রাকৃতের সঙ্গে যুক্ত হয়ে গেল, আর এই প্রাকৃতকে অপ্রাকৃতের আনন্দ দানের জন্য প্রভু জগতের বন্ধু হলেন। এ কথা প্রভু চন্দ্রপাতে বললেন, বলছে তুই ভঙ্গ দিলি রা প্রভু পাপ মহাপাপ, হে রায়রি হে রাধা হে রাধে, তোমার কারণে মহাপ্রভু ধোলাই দূষিত হয়েছিল জীবের জন্য, তাই তুই ভঙ্গ দিলি রা। রাধারানীকে বলছে তুই ভঙ্গ দিলি রা প্রভু পাপ, মহাপ্রভু পাপ হয়েছিল, আজ মহাপাপ, অর্থাৎ বিশ্বজীবের চিত্তভূমিতে অপ্রাকৃত প্রেমের রসধারায় স্নাত করার জন্যই আজকে প্রভু মহাপাপ হলেন জীবের দুয়ারে। প্রভু বন্ধু সুন্দর হরিকথায় বললেন, মনোব্যথা কারে কব, কোথায় প্রাণের মাধব, বিতাস তাহার বিহনে। এই মনোব্যথাকে প্রভু বলছেন মহা উদ্ধারণ। এই যে মাধবের প্রতি মনোব্যথা, এই মাধব কৃষ্ণ প্রেমের এই মনোব্যথা বিশ্বজীবের চিত্ত গুহায় জাগাইয়া তুলবেন। তাই প্রভুর এই মনোব্যথা আজ বিশ্বজীবের সঙ্গে একভূত হয়ে বিশ্বের জীব যেন অপ্রাকৃত প্রেমের বিরহে ব্যতীত হয়, এটাই মহা উদ্ধারণ লীলা। তাই প্রভু যে ত্রয়োদশ দশায় প্রভু চলে যান নাই, প্রভু আছে। চন্দ্রভাতে বলছে, হায় হায় যায় যায় প্রলয়ে পায়, থায় থায় ধায় ধায় বন্ধু নাই যায়। প্রলয়ের আঘাতে পড়িয়া বন্ধু ধায়া চলিছেন, কিন্তু যান নাই, তিনি আছেন। কারণ ঈশ্বরের তো কোনো প্রভু বন্ধু সুন্দর স্বয়ং অবতারী, তার দেহ আর দেহি এক। আমাদের মনুষ্য প্রাকৃত জীবের মতো দেহ আর দেহি তার ভেদ নেই, তার দেহ দেহি এক। তাই শাস্ত্রে বলছে, ঈশ্বরের নাহি কবু দেহ দেহি ভেদ, স্বরূপ দেহ চিদানন্দ নাহিক বিভেদ। প্রভুর শ্রীদেহ কানি আছেন, মানে প্রভু আছেন। প্রভুর এই শ্রীদেহকে ঘিরে এখনো মহাসংকীর্তনের রুল চলছে। কারণ মহাপ্রভু যখন ত্রয়োদশ দশা হয়েছিল, মহাপ্রভুকে কীর্তন শোনানো হতো, তখন মহাপ্রভু কীর্তনের জায়গায় উঠতেন। তথা শাস্ত্রে আছে, বহুক্ষণে কৃষ্ণ নাম হৃদয়ে পশিল, হরি বল বলি প্রভু গর্জিয়া উঠিল। মহাপ্রভু যেমন গর্জিয়া উঠলেন, ঠিক প্রভু বন্ধু সুন্দরও এই মহানামের মহাকীর্তন রুলে জেগে উঠবেন। কিন্তু প্রভুর জাগা তো শুধু জাগা নয়, বিশ্বের অনুপরমাণু, বিশ্বের সকল জীবও সে ভগবত প্রেমে তার চিত্ত আপ্লুত হবে, সে বিশ্বজীবকে নিয়ে জাগবেন। সেটাই মহা উদ্ধারণ লীলা। তাই প্রভু জাগবেন, জাগার সেই প্রেরণায়
সে আনন্দে আমরা কীর্তন করছি, প্রভু জাগবেন সমগ্র বিশ্ব জীবকে নিয়েই। ভগবত প্রেমের বিরহের বনহিষিকা সকল জীবের চিত্তে জ্বলে উঠবে। তাই বন্ধু গোবিন্দ দাসের পটটি বলে শেষ করছি। 1328 সনে কার্তিক দ্বিতীয় দিনে অবিরাম ওঠে মহানাম। মহানাম সম্প্রদায় মহাসংকীর্তন গায়, মহাযজ্ঞ চলে নিশিজাম। কহিবার যোগ্য নহে তথাপি পাগলে কহে, শুনো সবে অমৃত সন্তান। মরে নাই বন্ধু মোর দশা আস্বাদনে ভোর, মজ্জা মাঝে সুপ্ত আছে প্রাণ। ত্রয়োদশ দশা শেষে বধুয়া উঠিবে হেসে, তারুণ্য অমৃতে করি স্নান। জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু, জয় মহানাম যজ্ঞ। সকল ভক্তদের আবার প্রণাম জানিয়ে শেষ করছি। জয় জগৎ।